Live 24/7. This is AGT Live 24/7. शुभं करति कल्याणम् आरोग्यं धनसम्पद शत्रुबुद्धि विनाशाय दीपज्यते नमोस्तुते। ओम शांति ओम शांति ओम शांति। थैंक यू। ড্রেন যেহেতু অন্য সাইডে ড্রেন হয়েছে, ড্রেনটা দিয়ে যায়। তো এই দিকের যে রাস্তাটা সেটা কিন্তু এই রাস্তাটা কিন্তু এইরকম, অর্থাৎ বৃষ্টির জল যদি আসে এই জলটার যে মানে ওই যে রাস্তার যে নিচ যে অবস্থানটা সেটা অপোজিট যে রাস্তাটা আছে তার সমান। অর্থাৎ জলটা যদি আসে তো এই জলটা কিন্তু তাহলে ওখানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, বাঁধের মতো অবস্থা হয়ে যাবে। আমি বললাম এটা আপনারা কি করলেন, কারণ এটা কনকেভ। কনকেভ হলে আপনি ড্রেন করছেন, ড্রেনের তো জল যদি স্থিরতা থাকে তবে তো জলটা ড্রেনে যাবে, কিন্তু গ্রেভিটেশনের কারণে ওইটা কনকেভ এরিয়াতে যাবে, আর কনকেভ এরিয়াতে আপনি ওইটা বাঁধ বানিয়ে দিয়েছেন। তো এই যে আমি কথাটা হচ্ছে, এটা আমি বলছি না যে আমি ইঞ্জিনিয়ার, কিন্তু অনেক সময় কি হয় এগুলো যদি বাস্তব যে বিষয়টা যে এটা হচ্ছে কি হচ্ছে ভাঙবো, আবার কেন ভাঙবো, আগের থেকে আমার ডিসিশন নিলে সুন্দরভাবে করা যায়। তো এইগুলো আপনারা আগের থেকে বুঝে নেবেন। জল ড্রেন করবেন, ড্রেনের জল কোন দিকে যাবে, যাওয়ার পরে সেই জলটা আবার কোন জায়গায় পড়বে, পুরো বিষয়টা একদম বাস্তবসম্মত উপায়ে আপনারা চিন্তা করবেন। এবং আমি যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো স্পটে গিয়ে গিয়ে এই বিষয়গুলো দেখা। এখানে আমি যারা সভাধিপতি আছেন, সহকারী সভাধিপতি আছেন, চেয়ারপারসন থেকে শুরু করে প্রধান, এমডিএম, ডিপিও এবং বিডিও, পঞ্চায়েত সচিব সবাই মিলে যাতে আরো সুন্দরভাবে পঞ্চায়েতকে সাজানো যায়, খুব আপনারা যদি কাজ করেন আমাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যায়। এবং ঠিক সময় টাইম লাইনের মাধ্যমে খরচটা যাতে হয়, অনেক সময় খরচ আপনারা করতে পারেন না, সেটা কিন্তু আমাদের উপর মানে প্রশ্ন তোলে যে খরচ করতে পারেনি, পয়সাগুলো ফেরত যাচ্ছে। তো ঠিক সময়ে যাতে মানে এই যে টাকাটা খরচ হয় সেটার দিকে নজর রাখবেন, যেটা বললাম 1 বছর আগের থেকে প্ল্যানিং করবেন। এবং তাতে করে শুধু কাজ না, একটা স্থায়ী সম্পদ, টেম্পোরারি না, যে সম্পত্তি সৃষ্টি করবেন একটা পার্মানেন্ট সম্পদ, যে অ্যাটলিস্ট 30-40 বছরের জন্য সেটা হয়, তাহলে অনেক সুবিধা হয়, বারবার একই জিনিস একই কাজ যেন না হয়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরডি এবং পঞ্চায়েত দপ্তরে একসাথে মিলে যে আমাদের যে সৌর বিদ্যুৎ প্রকল্প, স্মার্ট পঞ্চায়েত গঠন, এবং বিশেষ করে আমাদের মাটির নিচের যে জলস্তর, আমরা খুব একদিকে কিন্তু লাকি, আমাদের এখানে বরফ থেকে কিন্তু জল আসে না, এরকম ব্যবস্থা আমাদের এখানে নেই, বা ওই রকম জল আসার মতো সোর্সও নেই, আমাদের জলের ভীষণ প্রবলেম। কিন্তু আমাদের একটা ভগবান ওইটা না দিলে আরেকটা দেয়, কি দিয়েছে, আমাদের জলস্তর মাটিতে কিন্তু খুব ভালো, এবং মেইন ল্যান্ড যেগুলো আছে দেশের তার থেকে আমরা অনেক অনেক বেটার। কিন্তু এই জলস্তরকে যদি টিকিয়ে রাখতে হয় তো আমাদের সেই ব্যবস্থা, এই যে চার্জ করার যে বিষয় সেটা কিন্তু আমাদের রাখতে হবে, বিভিন্ন পুকুর টুকুর ইত্যাদি। তো সেইগুলো আমাদের এটা আমাদের দেখা উচিত যে আমাদের মাটির নিচের জল স্তর যেন ঠিক থাকে, কঠিন এবং তরল যে বর্জ্য পদার্থ সেগুলো যাতে প্রপারলি প্লেসমেন্ট হয় সেগুলো দিকে নজর রাখবেন। এবং আমি শিওর যে আগামী দিনে যে আমরা আদর্শ যে একটা রাজ্য এবং আদর্শ পঞ্চায়েত সেগুলো আপনারা করবেন। এবং এবারে
যে বাজেটে আমরা 25-26 অর্থ বছরে 3,500টি স্বসহায়ক দলকে আরো আমরা শক্তিশালী করার জন্য রিভলভিং ফান্ড আমরা প্রদান করব এবং 4,500টি এই এসএইচজি গ্রুপ যে তাদেরকে কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড সেখানে আমরা দেবো। এর জন্য 75 কোটি টাকা এবারের বাজেটে আমরা রেখেছি এটা। এবং আমাদের এখানে এটা খুব মজার এবং মানে আনন্দের বিষয় যে সম্ভাব্য যারা লাখপতি দিদি গ্রামীণ এলাকায় আছেন প্রায় 1,14,000-এর উপরে আমরা তাদেরকে চিহ্নিত করার চিন্তা ভাবনা করছি এবং আমরা চাই যে লাখপতি দিদি যেন ত্রিপুরাতে আরো বেশি হয় এবং সেইভাবে এই ধরনের যে আমরা যে টাকা আমরা বরাদ্দ করছি তাতে করে তাদেরও সুবিধা হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। 2000 পঞ্চায়েতি রাজ এই যে ট্রেনিং ইনস্টিটিউট সেখানেও কিন্তু আমরা যে চেষ্টা করছি যে পঞ্চায়েতি ব্যবস্থা স্ট্রং হোক, এর জন্য প্রায় 14,05,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে এই ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কারের জন্য। 25-26 অর্থ বছরে RGS এর অধীনে পশ্চিম ত্রিপুরা জেলায় 2 কোটি টাকা আমরা ব্যয় করার জন্য এবার বাজেটে রাখা হয়েছে। সেখানে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার যেটা আজকে সেখানে করা হয়েছে। রাজ্যের 27টি পঞ্চায়েতে প্রতিটিতে একটি করে পঞ্চায়েত লার্নিং সেন্টার এবং 61টি পঞ্চায়েত ভবন নির্মাণ করা হবে এবং এই কাজের জন্য প্রায় 22 কোটি টাকার উপর আমরা এই বাজেটে এবার আমরা রেখেছি। এখানে আরেকটা খুশির বিষয়, এখানে যারা জেলা সভাধিপতিগণ আছেন খুব খুশি হবে শুনে যে প্রতিটি এবারের বাজেটে 25-26 অর্থ বছরে সভাপতিদের যে কার্যালয় আছে সেখানে একটা করে নতুন গাড়ি প্রদান করার এবার বাজেটে রাখা হয়েছে। ভেরি হ্যাপি। তো আস্তে আস্তে করে আমরা চাইছি যে কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে। আমরা ছোট রাজ্য, আমাদের আর্থিক যে অবস্থান সেটাও সীমিত, কিন্তু তারপরেও এখানে ম্যাডাম এসছেন, ম্যাডাম বলছিলেন যে আগরতলা এসে আমি প্রথমবার এসেছি, যারা আসেন উনি তো আসেনি, আসলেন অনেকেই বলে যে ত্রিপুরাতে এসে আমরা তো ভাবি যে ত্রিপুরা কিরকম হবে, ওনাদের কাছে একটা মাইন্ডসেট এইরকমই হবে, কিন্তু এয়ারপোর্টে হোক ট্রেনে করে আসো সবাই আসে বলে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবতে পারি না। সেটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমি চুপ করে থাকি, উত্তর দিই না। আমি যদি বলি হ্যাঁ আমি করেছি এরকম, আমি তো নিজেকে খুব ভিতরে ভিতরে খুব প্রাউড ফিল করি যে এইটাই কিন্তু ইন্ডেক্স অফ আওয়ার ডেভেলপমেন্ট। এবং এখানে মুখে খালি বললাম, বিরোধী দলের খালি জবাব দিতে থাকলাম, আমি এক এক সময় বলি ওদের কোনো জবাবই দেবো না, কারণ আমাদের স্ট্রেইট ওয়ে আমাদের ডেভেলপমেন্ট কাজ করব, এদের উত্তর দিতে গেলে আমি, কারণ ওদের ফাঁদে পা না দেওয়াই ভালো, কারণ ওরা যা করে গেছে এদের উত্তর দেওয়ার মতো আমাদের আর কিছুই নেই। আমরা যে প্রাইস, এই প্রাইস তো আমাদের দিল্লির থেকে আমরা পাচ্ছি, কাজে ওদের প্রাইসে বা ওরা যেভাবে চলেছে আমরা কেন এইভাবে চলবো? আমরা আমাদের মতো চলবো এবং মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের দেখছে, আমরা প্রপারলি কাজ করছি, স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ত্রিপুরাকে, এইবার আমি শুনলাম আমাদের যারা অফিসাররা ওখানে গেছিলেন এবার প্রাইজ নিতে, একের পরে যখন প্রাইজ আমাদের ত্রিপুরা রাজ্যের নাম আসছেন, উনি বলছেন আরে ত্রিপুরা ইतना छोटा राज्य है, इतना सारे प्राइज कैसे मिल जाता है इनको।